ইউসাল্লু আলাইহি, যে আমার ফেরেশতারা আমার নবীজির প্রতি দরুদ পড়ে, আমি পড়ি, মানুষ তোমরা পড়ো। তাহলে আমরা দরুদ পড়ার দরকার আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা জমিরউদ্দিন নানুফির রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন দরুদে ফজিলত। দরুদের ফজিলত সম্পর্কে একটা কিতাব লিখেছেন। এই নবীজির প্রতি দরুদ পড়লে আমাদের চারটা জিনিস লাভ হবে। কয়টা? এই দুনিয়ার থেকে কয়টা? মনে রাখবেন, এই চারটা জিনিস আমাদের লাভ হবে। আর যারা পড়বে না তারা এই চারটা জিনিস থেকে বঞ্চিত হবে। রসুলের প্রতি মহব্বতে দরুদ যদি না পড়ে যদি কেউ বলে আমি রসুলের আশিক, এটা কি মেনে নেওয়া যাবে? কথা বলেন, মেনে নেওয়া যাবে? এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। তো আল্লামা জমিরউদ্দিন নানুফি রহমতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। কিতাবের নামটা কি? দরুদের ফজিলত সম্পর্কে কিতাবটা লিখেছেন। খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ যদি না দেন তাহলে এই আলোচনাটা আপনারা বুঝবেন না। যদি মনোযোগ সহকারে বোঝেন, তা শোনেন, তাহলে আলোচনাটা বুঝতে পারবেন। আর যদি না বোঝেন, শুনে কোনো লাভ হবে না। আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। কোথায় গেছেন? হজ করতে। হজ করতে কোথায় যায়? মক্কা মদিনায় যায়। হজ করতে যাওয়ার পরে দেখে যেখানে তাওয়াফ করে ওই জায়গায় এক যুবক তাওয়াফ করতেছে আর দরুদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফের সময় কি পড়ে? লাব্বাইক আল্লাহু আকবার, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক হাজিরা, এইটা পড়ে। কিন্তু ওই যুবক পড়তেছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ আরেকবার বলেন। আমার ভাইরা, বন্ধু, কোনো দিকে নজর নাই। আল্লামা জমিরউদ্দিন নানুফি রহমতুল্লাহ আলাইহি দরুদের ফজিলতটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে দিলেন। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, দুনিয়ার মধ্যে যত হাজিরা আছে সব হাজিরা এই জায়গায় এসে লাব্বাইক আল্লাহু আকবার, লাব্বাইক পড়ে, তুমি কেন এই জায়গা দরুদ শরীফ পড়তেছো? আল্লাহর ওলি আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে দর করে পানি বের হচ্ছে। যুবক আর কথা বলতে পারছে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, কিরে কি ব্যাপার? আমি যুবকরে কোন কথা বললাম, কোন কথা বলার কারণে যুবকের চোখে পানি পড়লো? না জানি এই চোখের পানির কারণে আমি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বন্ধু, যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হক হলো দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদা। আল্লাহর একটা বান্দার প্রতি হক আছে, আর বান্দার প্রতি একটা হক আছে। কোনো মানুষকে যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বেঈমানি করে, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কিনা? কিন্তু যদি কোনো বান্দার সঙ্গে বেয়াদবি করে, মিথ্যা ষড়যন্ত্র করে, বান্দাকে যদি কথা দিয়ে কোনো আঘাত দেয়, বান্দা একটা কাজ করে নাই, সেই কাজটার জুলুম তার উপরে যদি চাপায় দেওয়া হয়, বান্দা নিরহ বিচার করতে গিয়ে যদি বান্দা আসলে নির্দোষ থাকে, কিন্তু ষড়যন্ত্র করিয়া ওই বান্দারা যদি তুমি দোষী বানায়া দাও, মনে রাখবা এই দুনিয়ার জীবন তোমার আপনার জন্য শেষ না। ও বন্ধুরে, এই দুনিয়া আমার আপনার জন্য অল্প সময়ের দুনিয়া। অল্প সময়ের দুনিয়ায় আসিয়া এই দুনিয়াকে চিরস্থায়ী আমাদেরকে মনে করা যাবে না। একটা হলো হকুল ইবাদত, আল্লাহর ইবাদত থেকে আপনি বঞ্চিত হইলে আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আর বান্দা যদি কোনো অপরাধ করে, বান্দারা যদি আপনি কোনো কষ্ট দিয়ে থাকেন, ওই কষ্টটা বান্দা যদি আপনার না মাফ করে, আল্লাহ মাফ
জোরে বলেন। আপনাকে যদি আমি বিনা কারণে কষ্ট দিয়ে থাকি, আপনাকে যদি আমি দুঃখ দিয়ে থাকি, আপনার বিষয়ে যদি আপনি নির্দোষ হওয়ার পরেও যদি আপনাকে আমি দোষী সাব্যস্ত করে দিই, যদি আপনি আমারে মাফ না করেন, আমার আল্লাহও মাফ করবে না। কিয়ামতের ময়দানে যতই আপনি হুজুর হন, আল্লাহর ওলি হন, হাফেজ হন, যেই হন, আপনার আল্লাহর আসামির কাঠ কারাই দাঁড়াইতে হবে। এই জন্য বন্ধু, আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছে, আল্লাহ কোন কথার কারণে কোন কথা আমি যুবককে বললাম, আর যুবকের চোখের পানি। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার চোখে পানি কি কারণে আমি কি জানতে পারি নাকি? যুবকটা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি শোনেন, আমি যদি আমার চোখের পানির ঘটনা আপনার কাছে বলতে চাই, তাহলে আমার পিছনের কিছু ঘটনা বলতে হবে, আপনার একটু সময় দেওয়া লাগবে। আল্লাহর ওলি চিন্তা করলেন, যুবকের চোখের পানি কি কারণে এটা যদি আমি শুনতে না পারি, আমি তো বুঝবো না। আজকের আলোচনাও যদি আপনারা না বোঝেন, শুধু কান দিয়ে শুনলেন, বুঝবেন না। আমার বন্ধু দেখেন, 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল করবেন না যুবক ভাইরা। এই জায়গা যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অনেকেই কিন্তু অন্ধকার কবরে চলে গেছে। আজকের আলোচনা থেকে পিতামাতার জন্য দোয়া করবেন কেমনি, সেটা আমার আল্লাহ শিখায় দিয়েছে। আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক তোমার চোখের পানির ঘটনা বলো। যুবক এবার চোখের পানির ঘটনা শুরু করলেন। হুজুর, আমি ছোট্টবেলায় আমার মা মারা যায়, মায়ের আদর কি আমি পাই নাই, মায়ের যে আদরটা, সেই আদরটা আমি বুঝতে পারি নাই। আমার নবীজি কিন্তু ছোট্টবেলায় জন্মের আগে বাবাকে হারাইছে, 6 বছর বয়সে আমার নবীজি মাকে হারাইছে। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর হারিয়েছি, আমার বাবা বৃদ্ধ ছিল, আমার বাবার কাছে আমি গিয়ে বললাম, বাবা আপনি কেমন আছেন? প্রাণের বাবা আমার ডাক দিয়ে বললেন, সন্তান রে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কোন সময় জানি আমি দুনিয়ার থেকে বিদায় নেব। ও সন্তান, আমার মনের ইচ্ছা, আমার দিলের ইচ্ছা, আমি মৃত্যুর আগে একটা বার আমার নবীজির রওজায় গিয়ে সালাম দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো ওই মক্কায় যাইতে পারবেন না। ওই সময় তো বিমান ছিল না, গাড়ি ছিল না, হেঁটে হেঁটে মক্কার জমিনে যাওয়া লাগতো, আপনি কেমনি করে যাবেন? বাবার 2 চোখে যখন পানি বের হয়ে যায়, সন্তান ডাক দিয়ে বলে, বাবা মায়ের আদর কি আমি পাই নাই, আপনার কাছেই আমি মানুষ হয়েছি, আপনি কষ্ট করে আমারে লালন পালন করেছেন। আজকের এই মসজিদের মধ্যে যারা জুমার নামাজে এসেছেন, দিলের কান লাগায় একবার খেয়াল করুন, যার মা নাই, যার মা নাই রে, সেই বোঝে মা না থাকার কি ব্যথা। যার বাবা নাই, সেই বোঝে মা বাবা না থাকার কি ব্যথা। যার বাবা নাই, তার সামনে যদি কোনো সন্তান বাবার কোলে উঠিয়া বাবা বাবা বলে, যার বাবা নাই, তার চোখে কিন্তু পানি চলে আসবে। যুবকটা ডাক দিয়ে বলে, বাবা আপনাকে যাইতে দেব, তাহলে আমি আপনার সন্তান হিসেবে, আপনার খাদেম হিসাবে বাবা আমি আপনার সঙ্গে যাব, একা একা যাইতে দেব না। আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, সন্তান এবার কিছু হাজী সাহেবদের গুছাইয়া 20 থেকে 30 জনের কাফেলা নিয়ে বাবারে নিয়ে মক্কায় রওনা দিয়েছে। আমার বন্ধু
কোনো দিকে নজর দিবেন না। আমার দিকে তাকান, লোক অ্যাডমি আমার দিকে সবাই খেয়াল করেন, সবাই আমার মুখের দিকে খেয়াল করবেন। দেখেন বাবারে নিয়ে যখন মক্কা মদিনার দিকে 30 জনের কাফেলা নিয়ে যুবক যখন রওনা দিয়েছে, ও বন্ধু রে, আল্লাহর এটা কেমন পরীক্ষা! যুবক যখন বাবারে নিয়ে রওনা দিয়েছে, যাইতে 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 জিদ্দার প্রান্তে যখন চলে গিয়েছে, তখন বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি আর হাঁটতে পারছি না, আমার শরীরটা যেন কেমন কেমন লাগছে। টাইম আসরের নামাজের পর হয়ে গেছে, সন্ধ্যা লাগবে, এমন সময় বাবা বলছে, আমি আর হাঁটতে পারছি না, আমি আর চলতে পারছি না। যুবকটা বলছে, বাবা একটু কষ্ট করে আর একটু হেঁটে গেলেই আমরা মাগরিবের পরে অন্য এক জায়গায় তাবু করব। কিন্তু বাবার হাঁটার মতো কোনো শক্তি নাই, বৃদ্ধ মানুষ, হেঁটে গেছে অনেক দূর পথে, আর হাঁটার মতো শক্তি নাই। আরও যে 30 জন লোক ছিল, তার মধ্যে তারা চিন্তা করতেছে যে তাহলে তোমার বাবা তো অসুস্থ হয়ে গেল, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাবারে নিয়ে এই জায়গায় তাবু করো, তোমার বাবা সারা রাত বিশ্রাম করবে, সকালবেলা আবার তোমার বাবারে নিয়ে রওনা দিও, আমরা যাইতে থাকি। উপায় তো নাই, বাবারে ফেলায় রেখে তো আর যাওয়া যায় না। যুবকটা ওইখানে তাবু করলেন, আর তারা হাজী সাহেবরা চলে গেলেন, তাদের মতো আবার রওনা দিলেন। যুবক আর যুবকের বাপ কয়জন লোক? 2 জন লোক। খুব খেয়াল করবেন, অসুস্থতা আর সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। বলে আলহামদুলিল্লাহ, এই যে আমরা সুস্থ অবস্থায় মসজিদে আসতে পারছি, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগান। বন্ধু, কেন আমি আপনাদের কাছে এই দরুদের ফজিলত সম্পর্কে আলোচনা করছি? যাতে আমরা দরুদ শরীফ পড়তে কৃপণতা না করি। দরুদ শরীফের বেলায় যাতে কোনো কৃপণতা চলবে না। আমার ভাই, রাত যখন আস্তে আস্তে গভীর হয়ে গেল, বাবা বেশি অসুস্থ হয়ে